তো এই যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু কথা বলে গিয়েছে যে কোন সময় ভূমিকম্প হবে, আকাশ থেকে শিলাবৃষ্টি হবে, গজব হবে, এগুলো কখন হবে। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফাআলাত উম্মতি খামসা আশারাতান খালাসাতান হাল্লা বিহাল বালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে যখন 15টি খাসলত থাকবে, 15টি স্বভাব থাকবে, 15টি কর্ম যখন মানুষ করবে এই জমিনের মধ্যে, তখন আল্লাহর গজব সৃষ্টি হবে। তার মধ্যে 1 নাম্বার, সাহাবারা জিজ্ঞেস করলেন, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এই সেই 15টা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা কানা মাগনামুদ্দুয়া আলা। রাসূল বললেন, যখন কারো কাছে রাষ্ট্রের কোনো সম্পদ থাকবে, গনিমতের কোনো মাল থাকবে, যুদ্ধ থেকে বাঁচা কোনো মাল থাকবে, এই মালটা যখন ধনীরা বাটওয়ারা করে নিবে, তখন বুঝে নিতে হবে এখন আল্লাহর গজব নাজিল হবে। রাষ্ট্রের যে সম্পদ দেখবেন যে একজন ব্যক্তির কাছে দায়িত্ব দেওয়া আছে যে তুমি অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী মনে করে এই অর্থ হলো আমার বাপের, জনগণের অর্থ না, অর্থ আমার বাপের, আমি খাই। আপনি দেখেন ধর্মমন্ত্রীর কাছে যদি যান, ধর্মমন্ত্রী মনে করে যে এখানে যে অর্থ আসবে এই মন্ত্রণালয়ের সব অর্থ আমার, এগুলো আবার কোথায় খরচ করা লাগবে। রাষ্ট্রীয় প্রত্যেকটা দপ্তরে এই যে খরচগুলা, যে বাজেটগুলো হবে, এই বাজেট তখন যারা ভোগ করতে শুরু করবে যখন রাষ্ট্রের লোকেরা, তখন রাষ্ট্রের ভূমিকম্প হওয়া শুরু হবে। আমার দেশের উপদেষ্টারা এদেশের মানুষ রক্ত দিয়ে ওদেরকে মসনদে বসাইছে, আর আমার দেশের বর্তমান উপদেষ্টারা তাদের জুতা ছিঁড়া, স্যান্ডেল আর ছিঁড়া নাই, এখন তাদের বাড়িঘর হয়ে গেছে রাজপ্রাসাদ। ফাকিলা ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আর কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, ওয়াল আমানাতু মাগনামা, যখন মানুষের এই যে আমানত রাখা হবে, এই আমানতটা যখন লুটপাট করবে। আপনার চেয়ারম্যানের কাছে 100টি কার্ড আসছে গরিব আর বিধবার জন্য, এটা হলো আমানত। চেয়ারম্যান সাহেব এখন মনে করতেছে, না না, এটা তো সরকার আমাকে দিয়েছে, আমি চেয়ারম্যান সাহেব আমার বইয়ের নামে একটা কার্ড, বেটির নামে একটা কার্ড, ভাস্তির নামে একটা কার্ড, বেটার নামে একটা কার্ড, এই করতে করতে 50টা কার্ড চেয়ারম্যানের নামে, আর বাকি 50টা দলীয় কর্মীর বউ বেটার নামে। কিন্তু যারা প্রকৃত গরিবই থাকলো তারা 1 টাকাও পেল না। এরকম সমাজে আছে না নাই? যখন এই আমানতগুলোকে যখন খেয়ানত করবে, নিজের সম্পদ বলে লুটপাট করবে, তখন ভূমিকম্প হবে। যখন পুরুষেরা বইয়ের কথা শুনবে। 4 নাম্বার কি? যখন স্বামীরা কার কথা শুনবে? মায়ের কথা বেশি শোনে না বইয়ের কথা বেশি শোনে? বইয়ের কথা বেশি শোনে। যখন এই বইয়ের কথা বেশি শুনবে, তখন কি হবে? তখন আল্লাহর গজব নাজিল হবে।